রহস্য, থ্রিলার আর অতিপ্রাকৃত ঘটনার দারুণ এক দুনিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াতুল ফাতাহের লেখা জনপ্রিয় সিরিজ আয়না এর চতুর্থ পর্বের রহস্য আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু অদ্ভুত ঘটনার মুখোমুখি হব যা বাস্তবতার সংজ্ঞাই বদলে দেয়। চলুন একেবারে একটা নিখুঁত কেস ফাইলের মতো করে এই রহস্যের জটগুলো খোলা যাক। প্রথমেই একদম হাড়হিম করা একটা পরিস্থিতি কল্পনা করা যাক। একটা ১০০ বছরে পুরনো আয়না। কেউ একজন সেটার দিকে তাকালো, হঠাৎ করে ক্র্যাক, কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেল, আর চোখের পলকে মানুষটা একদম হাওয়ায় মিলিয়ে গেল। মানে কোনো চিৎকার নেই, পালানোর কোনো চেষ্টা নেই, স্রেফ শূন্যতা। ঠিক এই অসম্ভব আর গা ছমছমে ঘটনাটিই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছেন শহরের সবচেয়ে নামকরা জুয়েলার্স সুমন সেন। মানুষজন ভাবত তার আসল জাদু বুঝি সোনালু পায়, কিন্তু না, তার আসল রহস্য লুকানো ছিল আয়নায়। তিনি এমন সব অদ্ভুত আয়না বানাতেন যা শুধু মানুষের বাইরের রূপ নয়, যেন ভেতরের সত্তাকেও দেখিয়ে দিত। সুমন একটা খুব রহস্যময় কথা বলতেন। তিনি বলতেন, আয়না সবকিছু দেখতে পারে, কিন্তু সেও তার নিজস্ব প্রতিচ্ছবি হারাতে পারে। মূল রহস্যে ঝাঁপ দেওয়ার আগে এই অসাধারণ গল্পটার পেছনের মানুষটির কথা একটু জেনে নেওয়া যাক। লেখিকা নাজিয়াতুল ফাতাহ। তিনি শুধু একজন দুর্দান্ত প্রতিভাবান লেখিকাই নন, রাজবাড়ির সরকারি কলেজ থেকে বোটানি ডিপার্টমেন্টে স্নাতকও সম্পন্ন করেছেন। ভাবা যায় ২০০র বেশি বইয়ে তিনি কো-অথর হিসেবে কাজ করেছেন। অ্যামাজনে তার ৭টি বই প্রকাশিত হয়েছে। সেই সাথে একজন ইসলামিক বক্তা এবং সোশ্যাল ওয়ার্কার হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। এমন একজন বহুমাত্রিক মানুষের কলম থেকেই তো এমন টান টান উত্তেজনার গল্প বেরিয়ে আসবে, তাই না? সুমন সেনের অন্তর্ধানের ঘটনাটা আসলে কতটা আকস্মিক আর অদ্ভুত ছিল সেটা বোঝার জন্য এই টাইমলাইনটা একটু খেয়াল করা দরকার। ১০০ বছর ধরে তার দোকানের সামনে ঝুলেছিল একটা প্রাচীন আয়না। অনেকেই বিশ্বাস করত আয়নাটিতে নাকি রহস্যময় কোনো শক্তি আছে। হঠাৎ একদিন চড়াৎ করে আয়নাটা ভেঙে যায়, আর এই ভাঙার শব্দের ঠিক পর মুহূর্তেই সবার চোখের সামনে অদৃশ্য হয়ে যান সুমন। দোকানে পুড়ে থাকে শুধু ভাঙা কাচের টুকরো আর এক ধরনের অসম্ভব রকমের অস্বাভাবিক ঠান্ডা বাতাস। পর্ব ১, টিবিডির তদন্ত শুরু। আর এই তদন্তে নামছেন আমাদের ৩ গোয়েন্দা। তো রহস্যের জট খুলতে আসরে নামল টিবিডিটির ৩ তুখোর গোয়েন্দা, অনু, রিয়াদ এবং তাহরিম। চলুন দেখা যাক তারা কি পেল। অনু যখন দোকানটা খুঁটিয়ে দেখছে, বেশ কিছু বিভ্রান্তিকর সূত্র বেরিয়ে এলো। দোকানের ভেতরের সব কিছু, মানে যন্ত্রপাতি, গহনা, বই, সব একদম অক্ষত। কিন্তু একটা কোণে কাছের কাছে পাওয়া গেল এক ফোঁটা পরিষ্কার রক্তের দাগ, যেন কেউ কাছে কেটেছে কিন্তু পালানোর সময় থামেনি। অনু তো কপাল কুঁচকে ভাবছে, অদৃশ্য হয়ে যাওয়া আর রক্ত একসাথে কেন? আর সেই সাথে পাওয়া গেল কিছু প্রাচীন পাণ্ডুলিপি আর নোট, যেখানে আয়না নিয়ে সুমনের গোপন গবেষণার কথা লেখা ছিল। অনু যখন রক্তের দাগ নিয়ে মাথা ঘামাচ্ছে, রিয়াদ তখন আয়নাটিকে নিয়ে আরও গভীরে চলে গেল। শহরের পুরনো রেকর্ড, নকশা আর ইতিহাস ঘেঁটে সে একটা ভয়ঙ্কর সূত্র পেল। এই আয়নাটা সাধারণ কোনো কাঁচ নয়, বরং এটি শহরের এক প্রাচীন গোপন সমাজের অংশ। আর সেই সমাজ বিশ্বাস করত আয়না নাকি মানুষের আত্মা ধারণ করতে পারে। এদিকে তদন্ত চলাকালীন তাহারিমের হাতে আসে একটা চমকে দেওয়ার মতো পুরনো ছবি। ছবিতে সুমন সেনের পাশে দাঁড়িয়ে আছে তার পুরনো বন্ধু রাজীব। কিন্তু ছবিটা বড্ড অদ্ভুত। আয়নাটা যেখানে থাকার কথা সেখানে প্রতিচ্ছবিটা ঠিকমতো নেই, যেন আয়নাটি ওই ছবির বাস্তবতাকেই মানছে না। অনু অবাক হয়ে বলে ওঠে, এটা শুধু প্রতিফলনের কোনো সাধারণ সমস্যা নয়, এটা খোদ বাস্তবতারই সমস্যা। তদন্তে বেরিয়ে আসে এই রাজীব আসলে একজন প্রাচীন ঐতিহাসিক এবং ওই গোপন সমাজেরই একজন সদস্য। জিজ্ঞাসাবাদের মুখে রাজীব স্বীকার করে নেয় যে সুমনও ওই সমাজের অংশ ছিল। তারা গভীরভাবে বিশ্বাস করত এই আয়নাটি আসলে দ্বৈত বাস্তবতার একটা দরজা, একটা পৃথিবী এইখানে, আরেকটি আয়নার ঠিক ভেতরে। রাজীব জানায় সুমন জানত আয়নাটা ভাঙলেই এই গেট খুলবে। তার মানে কি দাঁড়াচ্ছে? সুমন হয়তো অন্য জগতে পার হওয়ার জন্যই ইচ্ছে করে আয়নাটি ভেঙেছিল। পর্ব ২, আয়নার অন্ধকার ইতিহাস এবং সেই প্রাচীন গোপন সমাজের কথা। তো আসল বিষয়টা হলো, পোর্টালে প্রবেশ করাটা কোনো নিছক দুর্ঘটনা ছিল না। ডিটেকটিভরা পাণ্ডুলিপি ঘেঁটে পোর্টালে ঢোকার সুনির্দিষ্ট শর্তগুলো বের করে ফেলল। প্রথম শর্ত, প্রাচীন আয়নাটি ভাঙলে এর অন্তর্নিহিত শক্তি সক্রিয় হবে।
দ্বিতীয়ত, ভাঙার আগে সুমনের লুকিয়ে রাখা একটি প্রাচীন অ্যানোমেলি কোড উদ্ধার করতে হবে, এবং তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হল, যে ভেতরে যাবে তাকে নিজের গভীরতম আত্ম অনুসন্ধান বা সেলফ রিফ্লেকশনের ভেতর দিয়ে যেতে হবে। ডিটেকটিভরা যখন ভাঙা টুকরোগুলো এক জায়গায় মেলালো, তখন কাচের ভেতরে একটা অদ্ভুত চিহ্ন ফুটে উঠল, অ্যানোমালি সিম্বল। চিহ্নগুলো মিলিয়ে তৈরি হলো হারিম করা একটা বার্তা। আপনার আত্মাকে খুঁজুন আর আপনি সেখানে পৌঁছাবেন। অনু ফিসফিস করে বলে ওঠে, সুমন সত্যিই চলে গেছে। এই বার্তাটি যেন একদম পরিষ্কার করে দিল যে সুমন হারিয়ে যায়নি, সে স্বেচ্ছায় একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্যই এই পথটা বেছে নিয়েছে। পর্ব ৩, অন্য বাস্তবতায় প্রবেশ এবং আয়নার ওপারের পৃথিবী। এক বিশেষ রাতে ডিটেকটিভরা ঠিক আয়নার সামনে গিয়ে দাঁড়াল। সুমনের নোট অনুসারে কিছু পদ্ধতি অনুসরণ করতেই হঠাৎ আয়নাটা থেকে আলো ছড়াতে শুরু করল। ভাঙা অংশগুলো জ্বলজ্বল করে উঠল, আর ধীরে ধীরে একটা অদ্ভুত পোর্টাল খুলে গেল। ৩ ডিটেকটিভ সেই ভাঙা কাচের দরজা দিয়ে এক অজানা গন্তব্যে পা রাখতেই তারা দুটো ভিন্ন জগতের বিশাল পার্থক্যটা ধরতে পারল। আমাদের বাস্তব জগৎ যেখানে পুরোপুরি ভৌত এবং যৌক্তিক, এই প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্বটা সেখানে পুরোপুরি মনস্তাত্ত্বিক। সবকিছু আছে, কিন্তু সবকিছু যেন উল্টো। এটা এক প্রহেলিকার মতো বাস্তবতা, যেখানে সত্য বুঝতে হলে নিজের ভেতরের গভীরতম ভয়কে মেনে নিতে হয়। আর ঠিক এখানেই তারা সুমনকে খুঁজে পায়। ডিটেকটিভরা যখন সুমনকে দেখতে পেল, তখন তারা এক চরম বিস্ময়ের মুখোমুখি হল। এই ভয়ঙ্কর উল্টো বাস্তবতায় সুমন সেন অত্যন্ত ক্লান্ত ঠিকই, কিন্তু তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। অনু যখন তাকে এই ভয়ঙ্কর দুনিয়া ছেড়ে আমাদের বাস্তবতায় ফিরে আসার জন্য অনুরোধ করল, সুমন শুধু একটু হেসে জবাব দিল, ভয়ঙ্কর না, এটা শুধু সত্য। সুমন পুরোপুরি অস্বীকৃতি জানায় ফিরে যেতে। সে বলে, আমি এখানে নিজেকে খুঁজে পেয়েছি। ডিটেকটিভরা তখন বুঝতে পারে সুমন আসলে নিখোঁজ হয়নি, সে নিজেকে খুঁজতে এক নতুন বাস্তবতায় স্বেচ্ছায় রয়ে গেছে। এই ঘটনাটি আসলে আমাদের চিন্তার জগৎকেই নাড়িয়ে দেয়। আয়নার রহস্য শুধু বাহ্যিক প্রতিফলন নয়, বরং এটি আমাদের ভেতরের সত্যেরই এক প্রতিচ্ছবি। পর্ব ৪, এক অমীমাংসিত রহস্য এবং ছায়ার অস্বাভাবিক আচরণ। সুমনকে ওখানেই রেখে ডিটেকটিভরা এক অদ্ভুত ঘোরের রেশ নিয়ে ফিরে আসে বাস্তব জগতে। দোকানটা আগের মতোই আছে, ভাঙা আয়নাটাও নিস্তব্ধ পড়ে আছে, কিন্তু বাস্তব জগতে ফিরে আসার পর চারপাশের এই নিস্তব্ধতা যেন বড্ড ভারী হয়ে ওঠে। মনের ভেতর একটা অস্বস্তি যেন হামাগুড়ি দিয়ে উঠতে থাকে। তাহরিম হঠাৎ থেমে যায়। সে শুধু বিড়বিড় করে একটা প্রশ্ন করে, আমরা কি সত্যিই ফিরে এসেছি? তাহারিম যখন দরজার দিকে হাঁটছিল, হঠাৎ সে নিচের দিকে নিজের ছায়ার দিকে তাকায়, আর সে দেখতে পায় একেবারে অসম্ভব এক দৃশ্য। তার শরীর যখন নড়ছে, তার ছায়াটা ঠিক ১ সেকেন্ড দেরিতে নড়ছে, যেন বাস্তবতার কোনো একটা সুতো চিরতরে ছিঁড়ে গেছে। তাদের নিজেদের ছায়াই আর তাদের নিজের নেই। এই ছোট্ট কিন্তু মারাত্মক একটা অস্বাভাবিকতা প্রমাণ করে যে কিছু একটা চিরতরে বদলে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই দোকানের সেই নিস্তব্ধ ভাঙা আয়নার একটা টুকরো আবার হালকা আলো ছড়াতে শুরু করে, যেন যে দরজা দিয়ে তারা প্রবেশ করেছিল তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। আয়নার জগৎ কি তবে ধীরে ধীরে আমাদের বাস্তবতার সাথে মিশে যাচ্ছে, নাকি আমরা নিজেরাই আমাদের ছায়াকে অন্য কোনো বাস্তবতায় ফেলে এসেছি? এই অমীমাংসিত প্রশ্ন আর ভাঙা আয়নার ওই শেষ আলোটুকু আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। হয়তো কিছু দরজা একবার খুললে তার কখনো পুরোপুরি বন্ধ হয় না। আজ এ পর্যন্তই। নতুন কোনো রহস্য নিয়ে আবারও কথা হবে।